आशीष बेंगली मैथ टिউটারে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10 এর জীবন বিজ্ঞান ও পরিবেশ, জীবনের প্রবাহমানতা, জনন চ্যাপ্টারটি করছি জীবনের প্রবাহমানতা, এবং এটা তোমাদের জীবন বিজ্ঞান বইয়ের 2 নম্বর অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়। এটি গত ক্লাসে আমরা জননের অযৌন জনন নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি যদি দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের এই জীবন বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে। তোমাদের ক্লাসে যে জীবন বিজ্ঞান বইটি পড়ানো হয় সেটি হাতের কাছে রাখলে ভিডিওটি দেখার সুবিধা হবে। এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা দেখতে থাকলে অবশ্যই অনুধাবন করতে পারবে এবং চ্যাপ্টার বা অধ্যায়গুলি তোমরা পরিষ্কার বুঝতে পারবে এবং তোমাদের একটি ধারণা তৈরি হয়ে যাবে বিভিন্ন অধ্যায়গুলি সম্পর্কে, যে কোন অধ্যায়তে কি বিষয়গুলি আছে। তাহলে আজকের আমরা আলোচনা করব যৌন জনন। তাহলে দেখো, যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে সংজ্ঞা যদি আমরা দেখি, সংজ্ঞায় কি দেখব? সংজ্ঞায় দেখব একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জীবের হ্যাপ্লয়েড মানে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট দুটি ভিন্নধর্মী অর্থাৎ পুং ও স্ত্রী গ্যামেট ভিন্নধর্মী জনন কোষের মিলনের ফলে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীবের সৃষ্টিকে যৌন জনন বলে। যেমন ধরো, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এই পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয় এবং ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়। এই পরাগরেণু এবং ডিম্বাণুর মিলনের ফলে বা নিষেকের ফলে ফল গঠিত হয়। পরাগরেণুটি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম এবং ডিম্বাণুতেও হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। দুটির নিষেক ঘটে, নিষেকের ফলে সেখান থেকে ফলে পরিণত হয়। এটি হচ্ছে যৌন জনন। প্রাণীদের ক্ষেত্রেও তাই, শুক্রাণুর ও ডিম্বাণুর মিলনের ফলে নতুন অপত্য বা শিশুর জন্ম হয়।
এবার দেখো যৌন জননের যদি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি তাহলে কি দেখব না, দেখো একে কি দেখব না, দেখো এই সংজ্ঞা থেকে দেখো একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জীবের, তাহলে যৌন জননে একই প্রজাতির দুটি জীব অংশ নেয়, তাহলে একই প্রজাতির দুটি জীব অংশ নেয়, দুইয়ে যদি দেখি বৈশিষ্ট্য কী দেবে না, যৌন জননে দুটি ভিন্নধর্মী জননকোষ বা গ্যামেটের মিলন হয়। যৌন জননে ভিন্নধর্মী দুটি জননকোষ বা গ্যামেটের মিলন হয়, তিনে কি দেখব আমরা বৈশিষ্ট্যতে, ডিপ্লয়েড অর্থাৎ 2n জনন মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনে হ্যাপ্লয়েড সংখ্যক জননকোষ সৃষ্টি হয়। ডিপ্লয়েড জনন মাতৃ স্ত্রী কোষ হতে পারে, স্ত্রী জনন মাতৃকোষ হতে পারে, পুং জনন মাতৃকোষ হতে পারে, এবং সেখান থেকে হ্যাপ্লয়েড সংখ্যক স্ত্রী জনন কোষ অথবা পুং জনন কোষ তৈরি হয়। তাহলে দেখো 4 নম্বরে আমরা কি লক্ষ্য করব না, হ্যাপ্লয়েড স্ত্রী জনন কোষ ও পুং জনন কোষ মিলনে নিষেক ঘটে। 5 নম্বরে আমরা কি দেখব বৈশিষ্ট্যতে, দুটি ভিন্নধর্মী ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত গ্যামেটের মিলন ঘটে বলে প্রকরণ উৎপন্ন হয় বা প্রকরণ সৃষ্টি হয়। এবার দেখো যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যৌন জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, তাহলে যৌন জননের প্রয়োজনীয় বা গুরুত্বতে আমরা প্রথমে সুবিধা নিয়ে আলোচনা করব। কি কি সুবিধা আছে যৌন জননে, তাহলে সুবিধা যদি আমরা দেখি, 1 যৌন জনন উন্নত মানের বংশবিস্তার পদ্ধতি। যৌন জনন উন্নত মানের
বংশ বিস্তার পদ্ধতি, বংশ বিস্তার পদ্ধতি। 2 কি বৈশিষ্ট্য দেখব? দুটি জনিত্রী জীবের মিলনে অপত্য উৎপন্ন হয় বলে, দুটি জনিত্রী জীবের মিলনে অপত্য উৎপন্ন হয় বলে পিতা ও মাতার গুণাবলী অপত্যের মধ্যে প্রকাশ পায়, অপত্যের মধ্যে সঞ্চারিত হয়, এবার দেখো 3 কি দেখবো আমরা সুবিধা? এই পদ্ধতিতে সৃষ্ট অপত্য জীব নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয় পরিবর্তিত পরিবেশে সহজে মানিয়ে নেয় বা খাপ খাইয়ে নেয়। তারপরে 4 যদি আমরা দেখি, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায়, পাঁচে কি না, যৌন জননের ফলে জীবনচক্রে জনুক্রম দেখা যায়, এবার দেখো আমরা যদি অসুবিধা দেখি, তাহলে অসুবিধার মধ্যে 1 যৌন জনন সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ। 2 কি দেখব না, দুটি বিপরীত ধর্মী গ্যামেটের প্রয়োজন। 3 কি দেখব, প্রতিকূল পরিবেশে এই প্রকার জননে সাফল্য কম।
চারে কি গ্যামেটের অপচয় ঘটে? গ্যামেটের অপচয় ঘটে, অপচয় ঘটে। এবার দেখো যৌন জননের প্রকারভেদ। তাহলে যৌন জননের প্রকারভেদ যদি আমরা দেখি, যৌন জনন প্রধানত দু প্রকার, সংশ্লেষ ও সিনগ্যামি। সিনগ্যামি আবার দু প্রকার, এ তিন প্রকার। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, আর উগ্যামি। এবার প্রথমে পেয়েছি দেখো সংশ্লেষ। তাহলে সংশ্লেষ কাকে বলে? যে সরল যৌন জনন, যে সরল যৌন জননে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্নধর্মী সচল আইসোগ্যামেট অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে পরস্পর মিলিত হয়ে জাইগোস্পোর গঠন করে। জাইগোস্পোর 2n সংখ্যক গঠন করে। তাকে সংশ্লেষ বলে। যেমন উদাহরণ যদি আমরা দেই, স্পাইরোগাইরা, প্যারামিসিয়াম, সংশ্লেষের পরে সিনগ্যামি। সিনগ্যামি কি না, দেখো যে উন্নত যৌন জনন পদ্ধতিতে
পদ্ধতিতে পুংগ্যামেট n সংখ্যক ও স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে জাইগোট গঠনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে। এটা আমরা ক প্রকার দেখিয়েছি, 3 প্রকার দেখিয়েছি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। তাহলে দেখো এই আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামিতে যে উদাহরণগুলো দেবো সেটা এখানে পড়বে, সেই উদাহরণগুলি এখানে আমরা পাবো। তবে প্রথমে আইসোগ্যামি। যে যৌন জনন প্রক্রিয়ায় একই আকার ও আয়তনযুক্ত দুটি সচল ভিন্নধর্মী গ্যামেটের মিলন ঘটে তাকে আইসোগ্যামি বলে। যেমন কোথায় দেখা যায়, যেমন দেখো মিউকর, ক্লামাইডোমোনাস ইত্যাদিতে। তারপরে কি পেয়েছি আমরা, অ্যানাইসোগ্যামি। তাহলে অ্যানাইসোগ্যামি যে যৌন জনন প্রক্রিয়ায় আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন, মানে আকার একই রকম। ধরো গোল তো গোল, কিন্তু গোলটা ছোট বড় আছে, একটি বড় একটি ছোট, সেটা আয়তন বোঝানো হয়েছে। তাহলে ভিন্নধর্মী গ্যামেটের মিলন ঘটে। তাকে অ্যানাইসোগ্যামি
বলে। উদাহরণ যদি আমরা দেখি তাহলে অ্যালোমাইসেস, ক্লামাইডোমোনাস ইত্যাদি। তারপরে দেখো আরেকটি কি আছে, উগ্যামি। তাহলে উগ্যামি যে যৌন জনন প্রক্রিয়ায় আকার আয়তন দুটোই ভিন্ন, আকার এবং আয়তন ভিন্ন, দুটি ভিন্ন আকার এবং ভিন্ন আয়তনের ভিন্ন দুটি জনন কোষের মিলন ঘটে তাকে উগ্যামি বলে। সাধারণত ছোটটি সচল থাকে এবং বড় জনন কোষটি অচল থাকে। এখানে ছোটটি সচল থাকে এবং বড়টি অচল থাকে। এখানে দেখো, তাহলে উদাহরণ যদি আমরা দেখি তাহলে সপুষ্পক উদ্ভিদ, মাছ, ভলভক্স ইত্যাদি। দেখো এখানে আরো একটা দুটো জিনিস তোমাদের বলে দিই। হলোগ্যামি, দুটি হলোগ্যামি কাকে বলবো না, দেখো দুটি জীবদেহ গ্যামেট হিসাবে পরস্পরের সঙ্গে মিলিত হলে, যখন দুটি জীবদেহ গ্যামেট হিসাবে পরস্পরের সঙ্গে মিলিত হলে এইরূপ সিনগ্যামিকে হলোগ্যামি বলে। তারপরে আরো একটি বিষয় পাবো, এক্সোগ্যামি। এখানে পাবো কি, এক্সোগ্যামি পৃথক দুটি দেহ থেকে দুটি ভিন্নধর্মী গ্যামেট সৃষ্টি হয়ে মিলিত হলে তাকে এক্সোগ্যামি বলে। আশা করি তোমাদের যৌন জনন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম।
তোমাদের সিলেবাস অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী